ভাইয়া কিছু ইনফরমেশন জানতে চাই আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে। তারা অনেক ধরনের কোশ্চেন করে, তো দেখা যায় বেসিক্যালি অনেকের ফ্যামিলি মেম্বার সৌদিতে থাকে, তো সৌদিতে কখনো ফ্যামিলি ভিসা হয় কিনা, সৌদিতে জিয়ারা ভিসা যেটা বলা হয় এটা হয় কিনা, বা প্রসেসিংটা কিরকম, তো এটা যদি আমাদেরকে একটু জানাতেন। আচ্ছা, জি, সৌদিতে এই মুহূর্তে অনেক ফ্যামিলি ভিসা হচ্ছে, তবে তার কিছু রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টগুলো হচ্ছে যে আপনি যখন সৌদিতে, মূলত আপনার ভাই আছে, বাবা আছে, হাজবেন্ড থাকে, তো সে যদি তার ফ্যামিলিকে নিতে চায়, সর্বপ্রথম যেটা করতে হবে, তার একটা আকামা কপি আছে। সেই আকামাটা হচ্ছে সে যে রেসিডেন্ট ওই দেশে থাকছে, তার যে বৈধভাবে থাকছে, সেটা হচ্ছে আকামা কপি। তো সেই আকামা কপির এগেইনস্টে তার একটা আবেদন করতে হয় অনলাইনে আবেদন করলে তার বাবা মা ভাই বোন, ইভেন তার ওয়াইফ বাচ্চা, তাদেরকে আবেদন করতে পারবে। আবেদন করলে সৌদি ওনাকে একটা ইনিশিয়াল অ্যাপ্রুভাল লেটার দিয়ে দিবে। ভাইয়া এই আকামাটা কি আপনারা করে থাকেন নাকি তাদের নিজেদের করতে হবে? সেটা সে ওইখানে যে কোনো সৌদিতে কম্পিউটারের দোকানে গেলেই তার আকামা রেসিডেন্ট আইডি কার্ড যেটা আছে সেটার এগেইনস্টে চাইলে তো ওনারা কোনো ফিক্সড আছে যে এতদিন পর্যন্ত থাকতে পারবে বা কয়েক মাস থাকতে পারবে, এরকম কিছু আছে? হ্যাঁ আছে, তারা সর্বোচ্চ 90 দিন থাকতে পারবে, মানে 3 মাস। আচ্ছা, 90 দিন পর্যন্ত থাকতে পারবে। তাদের কি ব্যাক করতে হবে নাকি ওখানে থেকে আবার পুনরায় ভিসা বা যেটা বলা হয় সেটা? আচ্ছা, এইখানে আসলে সে 3 মাস তো একদম নির্দ্বিধায় থাকতে পারবে, এরপর চাইলে সে এক্সটেনশন করতে পারবে কিছু ফিস দিয়ে, সেটা ওখানে থেকেই করতে পারবে, ওইখানে থেকেই করতে পারবে। এরপর সে এই ভিসাটা মূলত 90 দিনেরও হয়, আবার 1 বছরের মাল্টিপল ফ্যামিলি ভিজিট ভিসাও হয়। যদি সে 1 বছরের জন্য আবেদন করে থাকে, 3 মাস পর দেশে এসে আবার পুনরায় সে যেতে পারবে, আবার 3 মাস থাকতে পারবে। আমাদেরকে হচ্ছে তাহলে দেশে এসে তারপর করতে হবে প্রসেসিং গুলো? প্রসেসিংটা তো সে সর্বপ্রথম সে যে আছে সৌদিতে, সে হচ্ছে কম্পিউটারের দোকান থেকে একটা আবেদন করবে, সৌদি তাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে, সেই অ্যাপ্রুভাল লেটারটা শুধু আমাদেরকে দিবে, আমরা দেশ থেকে পুরো টোটাল প্রসেসিংটা করে দিব। এখানে প্রসেসিং এ কি কি লাগে আমি একটু ডকুমেন্টস গুলো বলি। আপনার ফার্স্টেই লাগবে তাকে যে ইনভাইট করেছে তার হাজবেন্ডের আকামা কপিটা লাগবে, হাজবেন্ডের পাসপোর্ট কপিটা লাগবে, আর দেশ থেকে যাকে নিতে চাচ্ছে তার পাসপোর্ট কপি লাগবে, যদি বাচ্চা হয় তাহলে বার্থ সার্টিফিকেট লাগবে, বড় হলে এনআইডি লাগবে, আর যদি হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক হয় তারা যে আসলেই বিবাহিত এটা প্রমাণের জন্য ম্যারেজ সার্টিফিকেটটা লাগবে। এটা আমরা কি লাগবে? হ্যাঁ, এটা আমরা কয়েকটা মিনিস্ট্রি অ্যাটেস্টেশন করাবো, মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করাতে হয়, অ্যাফিডেভিট করাতে হয়, টোটাল ব্যাপারটা আমরা করে দিব। ইভেন কি যমুনা ফিউচার পার্কের নিচে যে সৌদি এমবেসি আছে সেখানে অ্যাপয়েন্টমেন্টও নিয়ে দিব। ওকে, আর অন্যান্য দেশের ক্ষেত্রে? আচ্ছা, এই তো গেল সৌদি। তাছাড়া আরো ফ্যামিলি ভিজিট ভিসা অনেকে মালয়েশিয়া নিয়ে অনেক ধরনের কোশ্চেন থাকে, এছাড়া চীন নিয়ে করে থাকে। জি জি জি, মালয়েশিয়াতে কিভাবে ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে, ওয়াইফ বাচ্চা, তো সেই ক্ষেত্রে যারা মালয়েশিয়াতে কর্মরত অবস্থায় আছে তাদের ওই কোম্পানি থেকে একটা ইনভাইটেশন নিতে হয় যে আমি আমার ওয়াইফকে, আমি আমার বাচ্চাদের নিয়ে আসতে চাই। কোম্পানি যদি ইনভাইটেশন লেটার দেয় তাহলে আমরা দেশ থেকে যেটা লাগে, যাকে নিয়ে যাবে তার ব্যাংক স্টেটমেন্ট, ঠিক আছে? সেক্ষেত্রে স্টেটমেন্টে কি অ্যামাউন্ট ফিক্সড আছে? 1 লাখ টাকা থাকলে ভালো, 1 লক্ষ টাকার অধিক থাকলে ভালো। এখন অনেকেরই ওয়াইফের ব্যাংক স্টেটমেন্ট থাকে না, সেই ক্ষেত্রে মালয়েশিয়া থেকে যদি হাজবেন্ড তার ব্যাংক স্টেটমেন্টটা প্রোভাইড করে তাহলে আমরা দেখেছি যে ভিসা হওয়ার চান্সেস মোর দ্যান 90%। এইভাবে কিন্তু অনেকে জানে না কিন্তু যে মালয়েশিয়া ফ্যামিলি ভিজিট ভিসায় যাবে, অনেকেই প্রপার ইনফরমেশনটা জানে না বিধায় কিন্তু ফ্যামিলিকে নিতে পারছে না। আবার অনেকে দেখা যায় প্রতারিত হচ্ছে, অনেক কিছু চায়, অনেক অ্যামাউন্ট, এত কিছু চাওয়ার কোনো দরকার নেই, অনেক হাবিজাবি পেপার চায়, এত ঝামেলার কিছু নেই। আপনি কিন্তু অনেক ভিউয়ার্স ভাইয়া কিন্তু অনেক ইজিলি বলে দেয়, পেপারস গুলো এত ইজি আপনারা এটা ভাবতেই পারবেন না, আর যখন সরাসরি এসে কথা বলবেন তখন তো আরো ইজি মনে হবে। সো ভাইয়া নেক্সট যদি চীনের কথা বলতেন, আপনি বলছিলেন যে চীনেও নেওয়া যায়। চীনের কথা, জি, চীনে হচ্ছে S1 আর Q1 দুই ধরনের ভিসা হয়।
আমরা সম্প্রতি বেশ কিছু S1 এবং Q1 ভিসা নিয়ে কাজ করেছি। দর্শকদের বোঝার সুবিধার্থে বলছি, একটা ভিসা হচ্ছে আপনার হাজবেন্ড চাইনিজ, জন্মগতভাবে চাইনিজ বাই রেসিডেন্ট, আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে গিয়ে রেসিডেন্ট পেয়েছে। সো দুই ধরনের ভিসা ক্যাটাগরি। এখন যদি বাইবর্ন চাইনিজ হয়ে থাকে তার জন্য এক ধরনের ভিসা, আর যদি কেউ বাংলাদেশি হ্যাঁ অনেকদিন ধরে চাইনিজ আছে, পারমিট আছে, সে তার ওয়াইফকে নিয়ে যাবে, সেটা আরেক ধরনের ক্যাটাগরি। এইখানেও কিন্তু সর্বপ্রথম বৈধতা নিয়ে মানে কোশ্চেনটা আপনার কাবিননামা আছে কিনা, ম্যারেজ সার্টিফিকেট, সেটাও আমরা মিনিস্ট্রি অ্যাটেস্টেশন করে, এমবেসি অ্যাটেস্টেশন করে, ওই দেশের যিনি আছে তার রেসিডেন্ট আইডি কার্ড, এগুলো নিয়ে আমরা কিন্তু খুব সহজেই প্রসেসিংগুলো করে থাকছি। তো এই তো আমরা জেনে গেলাম আজকে ভাইয়ার থেকে আরো 3টা দেশের কথা, যেগুলোতে অনেক ইজিলি ফ্যামিলি মেম্বার্স নিতে পারবেন। আপনারা অনেক কোশ্চেন করেন যে কিভাবে নিব, এত মানে হ্যাসেল। এখন আপনারা জেনেই গেলেন ভাইয়ার থেকে যে কত ইজি ভাবে প্রসেসিং গুলো হয়ে থাকে। সো সবাই জলদি জলদি চলে আসুন টপ ট্রাই এজেন্সিতে। সো আজকে আমরা এই পর্যন্তই রাখি। হ্যাঁ জি, তো ফ্যামিলি ভিসা নিয়ে যদি কারো কোনো কোয়েরিজ থাকে, শুধু ফ্যামিলি ভিসা না, আপনার যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা হোক, ফ্যামিলি ভিসা হোক, আরও যে কোনো ভিসা, ইউরোপের ভিসা হোক, আমরা কিন্তু সকল দেশের ভিসা প্রসেসিং নিয়ে কাজ করছি। এবং আমরা টপফ্লাই ট্রাভেলস কিন্তু যমুনা ফিউচার পার্কের লেভেল 2-তে অবস্থিত। আমাদের নিচের দেওয়া হটলাইন নাম্বারে বা আপুর পেজেও আপনারা কানেক্ট করে আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন, এবং যে কোনো সময় ফোন করে যে কোনো ধরনের অ্যাডভাইস কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজ এই পর্যন্তই। আপুকেও ধন্যবাদ, যে অনেকের উপকারে আসবে। আসলে অনেকেই কিন্তু কোশ্চেন গুলো করে, ইভেন আমাকে লাইভে কমেন্টসে অনেক 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 কমেন্ট করে, যারা আসলে প্রপারলি যারা দেশের বাইরে থাকে তাদের এই প্রবলেমটা বেশি ফেস করে। ফ্যামিলি নিতে চাই, ফ্যামিলি কতদিন বছরের পর দেশে থাকবে, সবারই তো মন চায় ফ্যামিলিকে নিয়ে সাথে থাকতে। সো আশা করি তারা খুব উপকৃত হবে। আর এই তো আপনার ভিডিও দেখে অনেক খুশি হয়ে যাবে সিরিয়াসলি, আর তাদেরকে অবশ্যই টপ ট্রাই পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই সাথে থাকবেন, আরো অনেক অনেক ইনফরমেশন পাবেন। ভাইয়া কিন্তু অনেক অনেক ইনফরমেশন জানে, ভাইয়ের থেকে আরো অনেক ইনফরমেশন জানবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।